মাই ইউটিউব চ্যানেল নলেজ পয়েন্ট। আজকে আমি ক্লাস 8 ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো কি আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফ্লো। নিচের এই সিনটা পড়তে হবে, ভালো করে পড়ে অ্যান্সারগুলো দিতে হবে। দেখো কি আছে, আমি সিনটা পড়ছি, তোমরা শোনো। রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড। রিফ্রেশড মানে সতেজিত হয়ে, তাহলে সতেজিত হয়ে হি লুকড অ্যারাউন্ড, সে আশেপাশে তাকালো। অ্যান্ড অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। একটা বৃদ্ধ ব্যক্তি বসেছিল পার্সিয়ান হুইলের ধারে। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান ওয়ান্টিং টু সে সামথিং বাই হেজিটেটেড। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ ব্যক্তিটার দিকে তাকালো, মানে সেই বালকটা বৃদ্ধ ব্যক্তির দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং, কিছু বলতে চাইলো, বাট হেজিটেটেড, কিন্তু সে ইতস্তত বোধ করছিল, বলবো কি বলবো না এরকম একটা ভাব করছিল। ফাইনালি হি আস্কড, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার। অবশেষে সেই বালকটা জিজ্ঞাসা করলো, মেঘেরা কি এখানে এসেছে? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, সান, হোয়েন দ্য ক্লাউডস কাম, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং। দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম, তখন কি করলো না, সে বৃদ্ধ ব্যক্তিটা সেই বালকটার দিকে মানে তাকালো খুব ভালোভাবে। অ্যান্ড সেড, এবং বলল, সান বাদশা, হোয়েন দ্য ক্লাউডস কাম, কখন মেঘের এসেছে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, সেটা পৃথিবী এবং আকাশ তার আগমন বার্তাকে জানে। বাট দ্য ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট, কিন্তু গতকাল এখানে মেঘেরা ছিল। নো ওয়ান গট টু নো, কেউ জানে নাই। দ্য ওল্ড ম্যান সেড, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম। বৃদ্ধ ব্যক্তিটা বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, মেঘেদের এখানে আসাটা যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস হুইয়ার ইট হ্যাডেন্ট রেন্ড ফর 10 years। একদা আমি একটা জায়গায় বাস করতাম যেখানে 10 বছর বৃষ্টিপাত হয়নি। 10 years, 10 বছর, মালিকটা যখন বললো 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথ, সে মুখ হাঁ করে রয়ে গেল। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস, সে সেখানে বসে পড়লো তার গল্পগুলো শুনতে, অর্থাৎ সে বৃদ্ধ ব্যক্তিটির গল্প শুনতে বসে পড়লো। সাডেনলি হি রিয়েলাইজ নাও লেট ইট ওয়াজ, হাউ লেট ইট ওয়াজ, হঠাৎ করে সে উপলব্ধি করলো যে তার কত দেরি হয়ে গেছে। তখন মনে হলো কি অনেকক্ষণ সে বাড়ি থেকে বেরিয়েছে, ছেলেটির মনে হলো। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড দ্য ডাস্ট, সে হেঁটে এসেছে কয়েক মাইল সূর্য এবং কর্দমাক্ত মাটির মধ্য দিয়ে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্রাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, সে যেই পথ দিয়ে, সেই কর্দমাক্ত পথ দিয়ে সেখানে এসেছিল, সে আবার সেই পথ দিয়ে ফিরে যেতে চাইল। দ্য সান ওয়াজ স্টিল ফায়ারসলি হট, বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট হি ফেল্ট এ নিভ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট। দ্য সান ওয়াজ স্টিল ফায়ারসলি হট, তখন সূর্য ছিল দারুণ গরম। বাট হোয়েন হি রিচ দ্য মাড হাট, যখন সে মাটির কুড়ে ঘরে পৌঁছালো, হি ফেল্ট এ নিভ ইন দ্য এয়ার, সে বাতাসে একটা স্বস্তি অনুভব করলো। অ্যান্ড আর্থ ওয়াজ ডাম্প আন্ডারফুট, এবং দেখলো যে মাটির যে নিচেটা সেটা ভিজে অবস্থায় আছে। আলোচনা করছি কি আছে, রাইট টি ফর ট্রু সেন্টেন্সেস অ্যান্ড এ ফর ফলস সেন্টেন্সেস, কোড সাপোর্টিং ফ্রেজেস সেন্টেন্সেস ফর ইয়োর অ্যান্সার। এখানে ট্রু ফলস করতে বলেছে এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে বলেছে, মানে উত্তরের সপক্ষে যুক্তি দেখাতে বলেছে। কি আছে 1 নম্বরে দেখো, দ্য বয় স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, বালকটি বসেছিল পার্সিয়ান হুইলের উপরে, দেয়ালের উপরে, তাহলে এটা ফলস হবে, এটা ফলস হবে। সাবজেক্ট স্টেটমেন্ট কি হবে না, অ্যান ওল্ড ম্যান sat on a wall by Persian, PERSIAN, Persian wheel, WHEEL। তাহলে এটা ফলস হলো, কারণ ব্যক্তিটা বসেছিল সেই পার্সিয়ান হুইলের পাশে বসেছিল, পার্সিয়ান হুইলের উপরে নয়। দুইটা দেখো কি আছে, অ্যাকর্ডিং টু দ্য বয় এভরিবডি গট টু নো দ্যাট the clouds were there last night
অ্যাকর্ডিং টু দ্য বয়, বালকটার মতানুসারে, এভরিবডি, প্রত্যেকে, গট টু নো, জানতে পেরেছিল, দ্যাট যে, দ্য ক্লাউডস ওয়ার দেয়ার লাস্ট নাইট, গত রাত্রিতে মেঘেরা সেখানে ছিল। এটাও হবে ফলস, কারণ জানতে পারেনি প্রত্যেকে। তাহলে কী হবে সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা, বাট দ্য ক্লাউডস CLOUDS, but the clouds were WERE হবে, were here, here last night and no one got to know. নেক্সট 3 নম্বরে দেখো, দ্য বয় ওয়েন্ট ব্যাক ইউজিং দ্য সেম ডিড ট্রাক দ্যাট হি হ্যাড টেকেন টু কাম টু দ্য পার্সন হুইল। মানে এটা কি না, দ্য বয় ওয়েন্ট ব্যাক, বালকটা ফিরে গিয়েছিল, ইউজিং দ্য সেম ডিড ট্রাক, একই সেই কর্দমাক্ত পথকে অনুসরণ করে বা ব্যবহার করে, দ্যাট হি হ্যাড টেকেন টু কাম টু দ্য পার্সন হুইল, যেটা দিয়ে সে পার্সন হুইল এসেছিল। এটা ট্রু হবে, ঠিকই আছে। তাহলে সাবঅর্ডিনেট স্টেটমেন্টে কী হবে, হি ওয়েন্ট ব্যাক by the same DIT মানে কর্দমাক্ত, ট্রাক TRACK, ট্রাক, he had taken to come there, THERE। দেখো অ্যাক্টিভিটি 2 কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, ওয়ান এক্সট্রা ওয়ার্ড ইজ গিভেন। কি বলছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস মানে শূন্যস্থানটা পূরণ করতে বলছে, উইথ সুইটেবল ওয়ার্ডস দিয়েছে, এখানে সুইটেবল ওয়ার্ডস আছে, এই ওয়ার্ডসগুলোকে দিয়ে ফিল আপ করতে বলছে। ফ্রম দ্য লিস্ট গিভেন, এর লিস্টে দেওয়া আছে, আর এক্সট্রা ওয়ার্ড ইজ গিভেন, এখানে দুটো ড্যাশ আছে, একটা এক্সট্রা দেওয়া আছে, এটা ফিল আপ করতে হবে। দেখো, ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন I went to a trekking with my friends, গত গ্রীষ্মের ছুটিতে আমি আমার পিতামাতার সঙ্গে গিয়েছিলাম। অন দ্য ওয়ে হেভি স্নোফল স্টার্টেড, পথের মধ্যে দারুণ স্নোফল শুরু হয়েছিল, তুষারপাত শুরু হয়েছিল। উই স্পেন্ড সাম, কী হবে, অ্যাংসিয়াস হবে, এটা অ্যাংসিয়াস, ANXIOUS, অ্যাংসিয়াস মুভমেন্ট আন্ডার এ ট্রি, মানে আমরা কাটিয়েছিলাম একটা অ্যাংসিয়াস মুভমেন্ট, একটা চরম মুহূর্ত কাটিয়েছিলাম আন্ডার এ ট্রি, একটা গাছের নিচে। আওয়ার গাইড অফার্ড আস হট কফি ফ্রম হিজ থার্মস, THERMOS, থার্মোস ফ্লাক্স। তাহলে মানে এটা কি দাঁড়ালো, আমাদের গাইড যিনি ছিলেন তিনি আমাদেরকে অফার করেছিলেন কফি তার থার্মোফ্লাক্স থেকে।